আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। হাফ কেজি বা 500 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি জলপাই। ভালো মতো ধুয়ে জলপাইয়ের পানি মুছে নিয়েছি। এখন প্রতিটি জলপাই এভাবে দাগ কেটে নিতে হবে। প্রতিটি জলপাই এভাবে চিড়ে নিয়েছি যাতে ভেতরে ভালো মতো মশলাটা ঢুকতে পারে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা বেশি সরিষার তেল। 5টি দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ, 1 চা চামচ আস্ত 5 ফোড়ন। কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নেব। এখন দিয়ে দেব ধুয়ে চিড়ে রাখা জলপাইগুলো। এখন তেলের সাথে কয়েক মিনিট ভেজে নেব। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষা বাটা। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণ নিচ্ছি ধনিয়ার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলা ও জলপাই তেলের সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মশলার সাথে জলপাই ভালো মতো কষিয়ে নিয়েছি। চুলার আঁচ ছিল লো মিডিয়ামে। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। কোয়ার্টার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। সারা বছরের জন্য আচার সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। ভিনেগার ব্যবহার না করলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আচার নষ্ট হয়ে যাবে। চিনি গলে অনেকটা পানি বের হবে। এই চিনির পানিতেই রান্না করে জলপাই সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। যখন দেখতে পাবেন জলপাই এমন সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আস্ত আছে, তখন বুঝতে হবে আচারটি হয়ে গিয়েছে। আচার পুরোপুরি ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।